কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মোহাম্মদ মাহফুজুল হক খানের তথ্যচিত্রে জানা যায়, বৃহস্পতিবার 5 মার্চ আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল 24 এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলার প্রতিনিধি ফয়জুল ইসলাম ভুইয়া পিঙ্কু। জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদে দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন সাংবাদিকরা। বিকালে যে নিলাম অনুষ্ঠান হয়, সেই নিলাম অনুষ্ঠানের নিউজ কভার করতে গিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত ওখানে গিয়ে দেখলাম আমাদের পাগলা মসজিদের নিলাম যে হয় ওইটা সিন্ডিকেটের আওতাধীন পুরোটা। ওখানে কিছু সাধারণ জনতা ক্ষোভ প্রকাশ করতেছিল যে ওদের কারণে আমরা নিতে পারতেছি না। তো এক পর্যায়ে চিন্তা করে দেখলাম যে আমিই দেখি কিছু করা যায় কিনা। আমি একটা দাম বলেছিলাম, আমি দাম কেন বললাম, এরপরে ওরা পুরো সিন্ডিকেট প্রায় 10-15 জনের একটা গ্রুপ হবে, সেই গ্রুপ মব সৃষ্টি করে আমাদের সাংবাদিকের উপরে আক্রমণ করেছে। পাগলা মসজিদের যে মানে সিন্ডিকেট যেটা আর কি, এই যে মুরগি এবং ছাগল যেগুলো গেছে এই ব্যাপারে আমরা নিউজ করতে গেছি। যাওয়ার পরে মানে এক কথা দুই কথা তারা কম মূল্যে নিতে চায় জিনিসগুলো। এই কথা জিজ্ঞাসা করতেই আপনারা কি, আমরা সাংবাদিক থেকে গিয়েছি এইসব বইলা 15-20 জন অতর্কিত আমরা 2-3 জন যারা আছি সবার উপরে হামলা করছে। যে যেভাবে পারে এইভাবে মানে এরা সিন্ডিকেটটা চালায় যাইব, এটাই ফাইনাল। সিন্ডিকেটে ব্যবসা করবো, আর অন্য কেউ যদি এরকম কোনো কিছু বলে তাহলে তাদের উপর হামলা করে। আজকে আমরা সাংবাদিক যারা তারা ওই হামলার শিকার হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি নূর মোহাম্মদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইয়া জানান, হামলার ঘটনায় জীবন ও মনা নামে 2 জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ডালিয়া পারভিন, এন্টার টিভি।